আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাই আজাদ। ধর্ম যার যার, উৎসব সবার। এদেশের নাগরিক হিসেবে বঙ্গবন্ধুর বাংলায় সকল ধর্মের মানুষের সমান অধিকার, এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর নারিন্দ্রার শ্রী শ্রী মাধব গৌড়ীয় মঠের শতবর্ষ পালন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শনিবার সন্ধ্যায় শ্রী অশোক মাধব রায়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য সহ আরও অনেকেই। ক্রেতাদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো সেবা মাস শুরু করল দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের রঙের ব্র্যান্ড রেইনবো। রাজধানী বাড্ডার একটি হোটেলে সেবা মাস 2020-এর উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। সেবা মাসের আওতায় পুরো নভেম্বর ও ডিসেম্বর মাস ক্রেতারা রেইনবো পেইন্টসের সকল পণ্যের উপর 25% এবং পেইন্টিং সার্ভিস ও রং সম্পর্কিত সকল হার্ডওয়্যার পণ্যের উপর 5% ছাড় পাবেন। 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সরকারি রেজিস্ট্রার মাসুদ খানের অনৈতিক কর্মকাণ্ডের জন্য ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালক বরাবর স্মারকলিপি ও কর্মবিরতি পত্র জমা দেওয়া হয়। কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ রোগীরা, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে শনিবার কলাপাড়া নয়াপাড়া সীমা বৌদ্ধ বিহারে সমাবেশ করে পটুয়াখালী ও বরগুনার বৌদ্ধ ভিক্ষুরা। কলাপাড়ার ইউএনও রাখাইনদের ধর্মীয় উৎসব কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় ফেনীতে বিপর্যস্ত সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ছুটছে তো ছুটছেই, এর মুখে লাগাম দেওয়া যেন দুষ্কর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এমন পাল্লায় পদতলে জনজীবন হচ্ছে অতিষ্ঠ। জীবনযাত্রায় ব্যয় বাড়ার কারণে দৈনন্দিন পারিবারিক চাহিদা মেটাতে পরিবার প্রধানদের উঠছে নাভিশ্বাস। ফেনী থেকে জাফরউল্লাহর তথ্য, বিলোচিত দেখুন ডেস্ক রিপোর্ট। ফেনীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারগুলোতে দেখা যায় মোটা চাল 42 থেকে 45 টাকা, মিনিকেট চাল 58 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ 75 থেকে 90 টাকা, আলু 45 থেকে 50 টাকা। শীতকালীন সবজি বাঁধাকপি, ফুলকপি 100 থেকে 120 টাকা, মূলা 70 টাকা, টমেটো 120 থেকে 130 টাকা, বরবটি 80 টাকা, পটল 60 টাকা, বেগুন 60 টাকা, কাঁচামরিচ 200 টাকা। এছাড়াও অন্য যে কোনো সবজি 50 টাকার নিচে নেই। আলুর কেজিও 50 টাকা। সঙ্গে ভোজ্য তেল, ডিম, আদা, রসুন ও সবজি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ দাম মানুষকে ভোগাচ্ছে প্রতিনিয়ত। বাজারে 50 টাকা কেজির নিচে নেই কোনো সবজি। কিভাবে তরকারি কিনবো? মোটামুটি তরকারির সিজন, সব দোকানে দেখলাম, সব দোকানে তরকারি 50 টাকা 70 টাকার উপরে। শাকসবজির দাম বেশির কারণে আপনার গোস্ত পর্যন্ত কাস্টমার আসতে পারে না। সবকিছুর দাম বাড়তি। আলু কিনতেন যান আপনি 50 টাকা কেজি, সবজি কিনতেন যান যে কোনো সবজি 100 টাকা কেজি। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য তালিকা টাঙানো এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য সব বাজারে দ্রব্যমূল্য মনিটরিং কমিটি গঠনের ব্যবস্থা করতে হবে বলে জানালেন ক্রেতারা। সরকার বাজার মনিটরিং করতে হবে। আমরা সরকার আহ্বান করব বাজার মনিটরিং করার জন্য, যাতে সাধারণ মানুষের আওতায় সব কিছু থাকে। কারণ মানুষের মালের দাম বেশি, মানুষ আসতেছে কম। মালের দাম আজকে এক দাম, কালকে আরেক দাম, মালের দাম দিন দিন বাড়তেছে। এদিকে এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, যখনই কোনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় তখন আমাদের মনিটরিং টিম আছে, তারা দেখেন। আমাদের বাজার কর্মকর্তা আছেন, তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা বাজার অভিযান করি। যে আমরা আসলে সবাই বাজারমুখী, কিন্তু আমরা নিজেরা কিছু উৎপাদন করছি না। তো নিজে যদি উৎপাদন না করি তার সেটার প্রভাব তো অবশ্যই বাজারে পড়বে। যে কারণ হলো একজন উৎপাদন করলে যদি চাহিদা 10 জনে থাকে, সেক্ষেত্রে বাজারে কিছু সমস্যা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। অচিরেই দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। মুস্তাফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আসন্ন পাবনার বেড়া উপজেলা পরিষদের উপনির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা চলছে জোরে সোরে। প্রয়াত বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সহধর্মিণী জাহান রানু আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতেই চষে বেড়াচ্ছে নির্বাচনী এলাকা। তাই তফসিল ঘোষণার আগেই মিছিল ও পথসভা করে পার করছেন ব্যস্ত সময়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।